বৃদ্ধাশ্রমে পরিবেশ ভালো, মালিকও ভালো, আর খাওয়া দাওয়াও ভালো, ডাক্তার আসে। আপনারা কেমন আছেন এই বৃদ্ধাশ্রমে? খুব ভালো আছে। আমি মোটামুটি 3-4 বৃদ্ধাশ্রমে দেখেছি, তার থেকে এটা বেটার। এখানে থাকলে ভালো লাগে। মার কথা মনে পড়ে? দিদি যাই ফোন করে? আসে, ফোনও করে, আসে। আসে। কোথায় বাড়ি আপনার? মামুদপুর। মামুদপুরে? এখানে কাছে বাড়ি আছে। তাহলে যে বললে গোরখপুর? আগে গোরখপুর থাকতাম, এখন থাকি মামুদপুরে। আচ্ছা আচ্ছা, মন খারাপ করবে না। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দেরকে জানাই প্রণাম। আজ আমি চলে এলাম একটি বৃদ্ধাশ্রমের ভিডিও নিয়ে। এই বৃদ্ধাশ্রমে আবাসিকরা কেমন আছে, রুমগুলো কেমন, এই বৃদ্ধাশ্রমে আপনারা কিভাবে আসবেন, সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে থাকবে। আপনারা পুরো ভিডিওটি দেখবেন। আর যারা মনে করছেন এই বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করবেন, ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং ডেসক্রিপশন বক্সেও ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে নেবেন। আর এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন এরকম ভিডিও ঘরে বসে দেখার জন্য। চলুন আর বেশি কথা বলছি না, এবার আপনাদেরকে পুরো আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা যাবেন বৃদ্ধাশ্রমে এবং বৃদ্ধাশ্রম কেমন, মাসে কত খরচ, সমস্ত তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। আপনারা পুরো ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমি চলে এলাম ব্যান্ডেল স্টেশন। এবার আমি এই ব্যান্ডেল থেকে আমি কিভাবে যাব বৃদ্ধাশ্রমে এবং আপনারা কিভাবে যাবেন একটু দেখে নিন। আপনারা যারা শিয়ালদা থেকে যাবেন, শিয়ালদা থেকে আপনারা কাটোয়া লোকাল ট্রেন ধরে চলে আসবেন ব্যান্ডেল। ব্যান্ডেল থেকে আপনারা বর্ধমান লোকাল ট্রেনে করে যেতে পারবেন তালান্ডো স্টেশন। আর তালান্ডো স্টেশন থেকে কিন্তু যেতে হবে পুষ্প বৃদ্ধাশ্রমে। আমি এখন ব্যান্ডেল 1 নম্বর প্ল্যাটফর্মে আছি। ট্রেন চলে এসছে, বর্ধমান লোকাল ট্রেন। এই ট্রেনে করেই কিন্তু এবার আমি যাব তালান্ডু বৃদ্ধাশ্রমে। হাওড়া থেকে আপনারা কিভাবে আসবেন একটু শুনে নিন। হাওড়া থেকে আপনারা বর্ধমান লোকাল এবং ব্যান্ডেল লোকালে করে আপনারা চলে আসবেন ব্যান্ডেল। ব্যান্ডেল থেকে আবার কিন্তু বর্ধমান লোকাল ট্রেনে করে আপনাদের আসতে হবে তালান্ডু স্টেশনে। আর যদি বর্ধমান লোকাল ট্রেনে করে আসেন তাহলে কিন্তু আপনাদের একদম হাওড়া থেকে একদম তালান্ডু স্টেশনে আপনারা চলে যেতে পারবেন। আপনাদেরকে বলে দিলাম হাওড়া থেকে আপনারা কিভাবে আসবেন। আমি যেদিন এসেছিলাম সেদিন কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল। দেখুন বন্ধুরা, ব্যান্ডেলের পরের স্টেশনই হলো আদিসপ্তগ্রাম। আদিসপ্তগ্রাম ছেড়ে এবার আমি চলে যাচ্ছি মগরা। দেখুন বন্ধুরা, মগরা স্টেশনটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। মগরা স্টেশনের পরেই হলো তালান্ডু। দেখুন ট্রেন ঢুকে পড়লো তালান্ডু। এবার আমি ট্রেন থেকে নামবো, নেমে আমি কিভাবে যাব আপনাদেরকে পুরো আমি রাস্তা দেখিয়ে দেব। আপনারা যারা মনে করছেন যাবেন এই বৃদ্ধাশ্রমে তাহলে কিন্তু আপনাদের অনেক সহজ হবে যাওয়া। 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকলো। ট্রেন থেকে আমি নেমে পড়লাম। এই ট্রেনে করেই আমি এসেছি। এবার আমি যাব 3 নম্বর প্ল্যাটফর্মে। আর 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিভাবে এই বৃদ্ধাশ্রমে যাব আপনাদেরকে আমি পুরো দেখিয়ে দেব। আপনারা ভিডিওটি আর স্কিপ করবেন না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। এখন আছি 1 নম্বর প্ল্যাটফর্মে। এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি কিভাবে যাব এই বৃদ্ধাশ্রমে আপনারা দেখতে থাকুন। আমি পুরো রাস্তা দেখিয়ে দেবো আপনাদেরকে, তাহলে আপনারা যারা যাবেন তাহলে আপনাদেরও কিন্তু অনেক সহজ হবে যাওয়া। চলুন ভিডিওটি দেখতে থাকুন। আমি এখন আছি 1 নম্বর প্ল্যাটফর্মে। তো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন আমি চলে যাব 3 নম্বর প্ল্যাটফর্মে। আর দেখুন বন্ধুরা, তালান্ডু স্টেশনটা কত পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ সুন্দর, কিন্তু একদম নিরিবিলি। এবার আমি 3 নম্বরে যাব। 3 নম্বরে গিয়ে আবার কথা বলবো। এই ওভারব্রিজ দিয়ে আমি এবার 1 নম্বর থেকে 3 নম্বর যাব। ওভারব্রিজ দিয়ে নামার পরে একদম আপনারা সোজা চলে যাবেন। এই দেখুন সোজা আমি চলে আসলাম। এই দেখুন
3 নম্বর প্ল্যাটফর্মে। আসলে আপনারা একটু সামনের দিকে তাকাবেন, দেখবেন এখানে সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি দিয়ে আপনারা নিচে নামবেন। নিচে নামার পরে এখানে রয়েছে কিছু টোটো রয়েছে। টোটোতে এবার আমি উঠব। আমি টোটোতে উঠে পড়লাম, আর টোটো ভাড়া করবে 10 টাকা। তো এসে বলতে হবে যে পুষ্পা বৃদ্ধাশ্রম যাব, তাহলে কিন্তু আপনারা যেতে পারবেন। তো এখানে রয়েছে টোটো এবং অটো। আমি টোটোতে উঠে পড়লাম, আর ভাড়া পড়বে 10 টাকা। চলুন আবার গিয়ে কথা বলবো, আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন। 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আপনারা এসে বলবেন যে পুষ্প বৃদ্ধাশ্রমে যাব, তাহলে কিন্তু আপনারা চলে যেতে পারবেন পুষ্প বৃদ্ধাশ্রমে। আমরা এখন টোটো করে যাচ্ছি বৃদ্ধাশ্রমের উদ্দেশ্যে। তালান্ডু স্টেশন থেকে আমি টোটো করে চলে আসলাম পুষ্প বৃদ্ধাশ্রমের সামনে। এই বৃদ্ধাশ্রমটি একদমই হাই রোডের পাশে। এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে কিন্তু এবার আমি ভেতরে ঢুকছি। গিয়ে আপনাদেরকে পুরো আমি ঘুরিয়ে দেখাবো, আবাসিকরা কেমন আছেন, সমস্ত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। আবারও বলছি, আপনারা পুরো ভিডিওটি দেখবেন। আর যারা মনে করছেন যোগাযোগ করবেন, ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন। এবার আমি এই রাস্তা দিয়ে কিন্তু ভেতরে ঢুকছি, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এবার আমি বৃদ্ধাশ্রমের ভেতরে ঢুকছি এই গেট দিয়ে। ভেতরে ঢুকে পড়লাম। বৃদ্ধাশ্রমের এক পাশেই রয়েছে কিন্তু মন্দির। চলুন আপনাদেরকে আগে মন্দির ঘুরিয়ে দেখাই। রয়েছে শিব মন্দির, দেখুন। এই সিঁড়ি দিয়ে এবার আমি মন্দিরে উঠছি। দেখুন, আগে আপনাদেরকে মন্দির ঘুরিয়ে দেখাই। এই দেখুন, এখানে রয়েছে শিব মন্দির, দেখুন। এই বৃদ্ধাশ্রমে আপনারা আসলে পাবেন যেরকম সুন্দর পরিবেশ, তেমন এই বৃদ্ধাশ্রমে রয়েছে খুব সুন্দর শিব মন্দির। দেখুন, আপনাদেরকে আমি পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। এই বৃদ্ধাশ্রম, আর এই বৃদ্ধাশ্রমের সামনে রয়েছে কিন্তু শিব মন্দির। আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখালাম। আমি বৃদ্ধাশ্রমে ঢুকে পড়লাম। ঢুকে আপনাদেরকে দেখালাম মন্দির। এই বৃদ্ধাশ্রমে ঢুকতেই রয়েছে মন্দির। তো মন্দির আমি আপনাদেরকে এতক্ষণ ঘুরিয়ে দেখালাম। আর দেখুন বন্ধুরা, এটাই হলো কিন্তু পুষ্পা বৃদ্ধাশ্রম। দেখুন, একদম গ্রাম্য পরিবেশ, খুব সুন্দর। দেখুন, বৃদ্ধাশ্রমের সামনে রয়েছে বিভিন্ন ফুল গাছ রয়েছে, ফুল ফুটে রয়েছে। আর দেখুন, বেশ বৃষ্টি হচ্ছে, বেশ ভালো লাগছে। তো এবার কিন্তু আমি আস্তে আস্তে কিন্তু বৃদ্ধাশ্রমের ভেতরে আমি ঢুকছি। দেখুন, বৃদ্ধাশ্রমের সামনেই কিন্তু রয়েছে খুব সুন্দর ফুলের বাগান। দেখুন,
অনেক ফুল রয়েছে ফুটে, বেশ ভালো লাগছে। কিন্তু দেখুন সবজি গাছও কিন্তু রয়েছে, তো দেখতে কিন্তু এক কথায় অসাধারণ লাগছে। তো এবার কিন্তু আমি বৃদ্ধাশ্রমে ঢুকছি, দেখুন আপনারা। এই বৃদ্ধাশ্রমটি কিন্তু দোতলা, তো আমি আগে আপনাদেরকে একতলার রুমগুলো দেখাবো, দেখিয়ে তারপরে কিন্তু আপনাদেরকে আমি দোতলায় নিয়ে যাব। দেখুন এখানে রয়েছে অনেক পাখি রয়েছে। তো আমি কিন্তু এবার আপনাদেরকে নিচতলাটা আগে ঘুরিয়ে দেখাবো, দেখিয়ে তারপরে কিন্তু আমি যাব ওপরে। দেখুন কত সুন্দর। এই বৃদ্ধাশ্রমে আসলে আপনাদের যেরকম মানে মানে সব দিক দিয়ে আপনাদের ভীষণ ভালো লাগবে, মন একদম ভালো থাকবে। দেখুন একদমই কিন্তু মাঠের মধ্যে রয়েছে এই বৃদ্ধাশ্রমটি। দেখুন আমি কিন্তু এবার আপনাদেরকে একতলার বাইরের পরিবেশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি, তারপরে কিন্তু আমি রুমে যাব। যতগুলো রুমে পারবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একতলার মধ্যে রয়েছে একটি রুম, ওই যে দেখুন আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম। দেখুন বাইরে খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সঙ্গে কিন্তু আবার মানে হাওয়া বইছে। দেখুন এই বৃদ্ধাশ্রমটি কিন্তু অনেক বড় জায়গা নিয়ে আপনাদেরকে আমি পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন একদম কিন্তু নতুন হয়েছে বৃদ্ধাশ্রমটি। দেখুন এখানে রয়েছে অনেক আম গাছ রয়েছে, আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি এবং আমি রুমে যাব এবং কত খরচ সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। আপনারা পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আর যারা মনে করছেন যোগাযোগ করবেন এই বৃদ্ধাশ্রমে এসে, আপনারা ফোন নাম্বার দেওয়া থাকলো ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকলো, আপনারা কথা বলে নেবেন। আগে আপনাদেরকে একতলা দোতলা ঘুরিয়ে দেখাবো, তারপরে কিন্তু দেখাবো যেখানে আবাসিকরা বসে খাওয়া দাওয়া করেন সেই জায়গাটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। দেখুন এটা এই সিঁড়ি দিয়েই কিন্তু ওপরে উঠতে হয়। তো আমি এখন ওপরে গেলাম না, আমি আগে আপনাদেরকে নিচটাই আগে ঘুরিয়ে দেখাই। নিচে কিছু আবাসিক আছে, তাদের সাথে একটু কথা বলবো, ওনারা কেমন আছেন, তারপরে কিন্তু আমি দোতলায় উঠব। দেখুন দারুণ পরিবেশ, এক কথায় অসাধারণ সুন্দর পরিবেশ। এই বৃদ্ধাশ্রমে আসলে আপনারা পাবেন কিন্তু প্রাকৃতিক পরিবেশ। কেমন আছেন? কোথায় আছেন মানে বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি মগরায়। মগরায়? আমি এই 102 নম্বর ঘরে থাকি। আচ্ছা আপনার নাম কি? নমিতা চ্যাটার্জি। আপনার কেমন লাগছে বৃদ্ধাশ্রমে এসে? ভালো লাগছে? ভালো। খাওয়া দাওয়া টাইম মতো পাচ্ছেন? হ্যাঁ, পরিষেবা এখানকার ভালো। খুব সুন্দর পরিবেশ। সারাদিন কি করে কাটে আপনার? ওই এখানে ঘুরি, বাগানে দেখি, ফুল টুল দেখি, পুজোর সময় পুজো করি, ওই শিব মন্দিরে পুজো করি, আর নিজে বাগানে ঘুরি, আর এরা টাইম মতন পরিষেবা দেয়, এখানকার পরিষেবা ভালো। ভালো। আচ্ছা আচ্ছা চলুন আপনার রুমটা একটু দেখি। পরিবেশটা সত্যি খুবই সুন্দর। চলে এসছি 102 আমার। 102 রুম। হ্যাঁ, বসুন আপনি এই খাটে। এইটা আমার 102 নম্বর রুম, এইখানে আমি থাকি। তো রয়েছে এখানে চেয়ার রয়েছে, ছোট্ট আলমারি রয়েছে, সুন্দর এই যে খাট রয়েছে। আপনি আসার সময় কি কি নিয়ে এসেছিলেন বৃদ্ধাশ্রমে? আমার শুধু জামা কাপড় আর এই ঘড়িটা এনেছিলাম, আর কিছু আনেননি? এই বৃদ্ধাশ্রমের মালিক কেমন? মালিক ভালো, ব্যবহার খুব ভালো। আমরা যখন যা অসুবিধা হয় বলি, উনি খাওয়া দাওয়া টাইম মতো পাচ্ছেন? হ্যাঁ, আর বিভিন্ন রকম খাবার ঘুরিয়ে ফিরিয়ে দেন। তাই? টিফিনেও সকালে 9টার সময় টিফিন দেন, টিফিনটা ভোরবেলায় সকাল 7টার সময় আমরা চা পেয়ে যাই, চা আর বিস্কুট। তারপরে 9টার সময় আমরা টিফিন খাই, তারপরে টিফিনের পর আবার বেলা 1টার সময় আমাদের দুপুরে খেতে। এই দুটোই আমরা ডাইনিং রুমে খাই, তারপর সব ওরাই এসে আমাদের ডাইনিং রুমটা দেখলাম অনেকটা বড়। আমরা সবাই আপনারা কি ওই ডাইনিং রুমে গিয়েই খাওয়া দাওয়া করেন না ঘরের রুমে দিয়ে যান? সকালে টিফিনটা ডাইনিং রুমে খাই, আর দুপুরের লাঞ্চটা ওখানে করি। আচ্ছা, আচ্ছা। তারপরে ওরাই সব দিয়ে যায়। বিকেলে তো ঘরে খাই আমরা। বিকেলে চা টিফিন
চা 5:45 এখানে চা কখন দেওয়া হয়? 5:45 পৌনে 5টায়। আর তারপরে আবার 6টার সময় চারটি মুড়ি, একটু ঝুড়ি ভাজা। এখানকার পরিবেশ আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগে আমাদের। অনেক ভালো। অনেক ভালো। এখানকার সব বৃদ্ধাশ্রম থেকে বৃদ্ধাশ্রম সব থেকে ভালো। এই সব বৃদ্ধাশ্রম থেকে এই বৃদ্ধাশ্রমটা ভালো। পরশুদিন গিয়েছিলাম বাড়িতে, আর তখন আর আপনার বাড়িতে কে কে আছে? কেউ নেই, তারা অন্য। ও, তার জন্য এসছে। আমার একই ছেলে, সে আসামে চাকরি করে। ও আচ্ছা তো আচ্ছা। সে তো এই দেখা- ছেলে ফোন করেন? হ্যাঁ, খবর ছেলে নাই? আজকেও ফোন করেছে। আজকেও ফোন করেছে? আজকেও ফোন করে, ছেলে ফোন করে, আমার সঙ্গে কথা টথা বলে, আসে এখানে এসে। তো ছেলের বউ থাকে, আর আমার নাতি এখন কলকাতায় ডাক্তারি পড়ছে। আচ্ছা আচ্ছা। ডাক্তারি পড়ছে। সকালে কি খেয়েছেন টিফিন? আজকে সকালে ডালিয়ার খিচুড়ি, ডালিয়ার খিচুড়ি, আলু ভাজা আর ডিম সেদ্ধ। আচ্ছা আচ্ছা। ডিম সেদ্ধ। আর যদি যারা ডিম না খায় তাদের মিষ্টি দেয়, কিংবা কলা, পাকা কলা। মানে খাওয়া দাওয়া ভালো। জলখাবারের মধ্যে কখনো হালুয়া, সুজির হালুয়া, কখনো চিড়ে ভাজা। এখানে আপনার মানে পরিচিত বন্ধু কজন হয়েছে, বান্ধবী? সবাই বন্ধু। উপরে আমাদের সব বন্ধুরা আছেন, বেশিরভাগই পুরুষ, তারা আছেন। আর নিচে যারা, সবাই আমাদের বন্ধু। আমরা সবাই একসাথে গল্প করি। খুব ভালো লাগলো কথা বলে আপনার সঙ্গে। খুব ভালো থাকবেন। হ্যাঁ, আমরা খুব আনন্দে আছি। আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা। আমরা 102 নম্বর রুমে আমরা ছিলাম, কথা বললাম। এবার আমি চলে যাচ্ছি অন্য রুমে। এই দেখুন, আমার জন্য দাঁড়িয়ে আছে। এবার আমাকে নিয়ে যাচ্ছে এই দিদিভাইয়ের রুমে নিয়ে যাচ্ছে। এই দিদিভাই কেমন আছে এই বৃদ্ধাশ্রমে, এবার আমরা শুনে নেব। এই দেখুন, 107 নম্বর রুম, তাই তো? তো চলে আসলাম, বসুন আপনি। তো কেমন লাগছে এই বৃদ্ধাশ্রমে? অনেক ভালো লাগে। অনেক ভালো লাগে। কতদিন হয়েছে এখানে এসেছেন? ডিসেম্বরে ছিলাম। ডিসেম্বরে? 1 ডিসেম্বরে। আপনি এত অল্প বয়সে বৃদ্ধাশ্রমে কেন এসেছেন? আমার লাইফ প্রবলেম। তাই? বাড়িতে কে কে আছে? বাইরে দিদি যাইবু আছে, ওই দেখাশোনা করে। আমার প্যারেন্টস দিদিও যাইবো, যাইবো দিদি, আমার মা প্যারেন্টস। বাবা নেই? ও, দিদি জামাইবাবুরা কি দেখাশোনা করে হ্যাঁ আপনাকে? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা। এটা কি আপনার রুম? হ্যাঁ, আমার room। এখানে কেমন লাগছে আপনার? অনেক ভালো লাগছে। পরিবেশ কেমন? হেভি। হেভি? ভালো। আচ্ছা, বলছি খাওয়া দাওয়া ঠিক মতো পাচ্ছেন এই বৃদ্ধাশ্রমে? পাচ্ছেন? মালিক কেমন? মালিক ভালো, সবাই ভালো। ভালো? হ্যাঁ, সবাই ভালো। আচ্ছা আচ্ছা। সকালে কি টিফিন খাওয়া হয়েছে? সকালে আগে ডালিয়া দিয়েছে। হ্যাঁ হ্যাঁ। তারপর চাউমিন আছে, চিড়ের পোলাও আছে, লুচি আছে, পরোটা আছে। আচ্ছা আচ্ছা। একটা সপ্তাহে একটা দিন দেয়। ও, আর মিষ্টি। বাড়ির কথা মনে পড়ে? হ্যাঁ, কোথায় বাড়ি? গোরখপুর, ইউপি। ইউপি? বাবা, অনেক দূর তো। হ্যাঁ। এত দূর থেকে এখানে কি করে খবর পেলে? ওই মা মারা গেছে। হুম হুম জামু দিদি, আমার বড় দাদা আছে। দাদার জিম্মেদারি তোলেনি, জামু দিদি তুলেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভালো লাগলো কথা বলে। ভালো থাকবেন, একদম মন খারাপ করবেন না। বাড়ির কথা মনে পড়ে না, মন খারাপ করবেন না। আর চলে এলাম 105 নম্বর রুমে। এই রুমটা কিন্তু একদমই ফাঁকা রয়েছে। এই দেখুন, রয়েছে একটা খাট, আর রয়েছে কিন্তু এখানে আলমারি, রয়েছে চেয়ার, আর রয়েছে কিন্তু টয়লেট। টয়লেটটা আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখালাম এই রুমটার সঙ্গে সঙ্গে। চলে আসলাম একতলার মধ্যেই রয়েছে 108 নম্বর রুম। তো এবার 108 নম্বর রুমে আমি ঢুকে পড়লাম। এবার আমরা কথা বলে নেব। কেমন আছেন কাকু? ভালো। কোথায় বাড়ি আপনার? রিসরা। এখানে এসছেন কতদিন হয়েছে? 11 মাস। 11 মাস। কেমন আছেন এই বৃদ্ধাশ্রমে এসে? ভালোই আছে। খাওয়া দাওয়া টাইম মতো পাচ্ছেন? টাইম মতো পাওয়া যাচ্ছে। টাইম মতো পাচ্ছেন? বলছি, সকালবেলা যে টিফিনটা খান ওটা কি রোজ একই রকম দেওয়া হয় না? না, পাল্টানো হয়। পাল্টানো হয়। আর দুপুরে খাওয়া দাওয়া টাইম মতো পাচ্ছেন? হ্যাঁ, দুপুরে খাওয়া একটু লেট হচ্ছে, কারণ এর জন্যে আপনার
গ্যাসের প্রবলেমের ও জন্য। আচ্ছা আচ্ছা, এখানকার পরিবেশ আপনার কেমন লাগে? ঠিক আছে। ঠিক আছে। আপনারা কি দুজনে আছেন? হ্যাঁ, ও, আপনি এখানে যোগাযোগ করেছেন কি করে কাকু? যোগাযোগ আমি করিনি, আমার শ্রীরামপুর বৃদ্ধাশ্রমের এক যে ম্যানেজার ছিল সেই যোগাযোগ করে আমাকে জানিয়েছিল, আমি এসে দেখে গিয়েছিলাম, তারপরে এসেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো কথা বলে। আপনাদের রুমে কি এসিও রয়েছে? হ্যাঁ, এসে আমার নিজের। ও, আপনার নিজের? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো কথা বলে, ভালো থাকবেন, নমস্কার। নমস্কার। এই বৃদ্ধাশ্রমে এসে আমার ভীষণ ভালো লেগেছে, এত সুন্দর পরিবেশ কি বলবো আপনাদেরকে, একদম নিরিবিলি পরিবেশ, বিশাল বড় মাঠ রয়েছে পেছনে, দারুণ পরিবেশ, এক কথায় অসাধারণ। এখানে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে, আর অসুস্থ থাকলে আপনারা সুস্থ হয়ে যাবেন এই বৃদ্ধাশ্রমে আসলে। যেমন পরিবেশ সুন্দর, তেমন এখানকার মালিকের ব্যবহারও কিন্তু খুব ভালো, আপনারা সব দিক থেকে ভালো মানে পাবেন এখানে আসলে। এতক্ষণ আপনাদেরকে আমি একতলার রুমগুলো দেখালাম, আবাসিকরা কেমন আছে সমস্ত কিছু আপনাদেরকে দেখালাম। এবার আমি চলে যাচ্ছি দোতলায়, দোতলায় গিয়ে আপনাদেরকে রুমগুলো ঘুরিয়ে দেখাবো এবং আবাসিকরা কেমন আছে সমস্ত কিছু কিন্তু এবার আমি আপনাদেরকে দেখাবো। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আমার পাশে থাকবেন। আবারও বলছি, আপনারা যারা মনে করছেন এই বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করবেন, ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা কথা বলে নেবেন। চলুন এবার আমি দোতলায় যাচ্ছি। আর এই যে দেখুন এখানে রয়েছে সিঁড়ি, এই সিঁড়িতেই কিন্তু এবার আমি দোতলায় যাচ্ছি। দোতলায় গিয়ে আমি আপনাদেরকে রুমগুলো ঘুরিয়ে দেখাবো এবং আবাসিকরা কেমন আছে সমস্ত কিছু আমি দেখাবো, আপনারা দেখতে থাকুন। সিঁড়ি রয়েছে, এবার কিন্তু আমি সিঁড়িতে কিন্তু এবার ওপরে উঠছি, আপনাদেরকে আমি পুরো ঘুরিয়ে দেখাবো দোতলা রুমগুলো। আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন। দারুণ পরিবেশ, এক কথায় অসাধারণ। দেখুন আপনাদেরকে একটুখানি আমি দোতলা থেকে বাইরের পরিবেশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, একদম হাই রোডের পাশে কিন্তু এই বৃদ্ধাশ্রমটি, এক কথায় অসাধারণ। যেমন রয়েছে বৃদ্ধাশ্রমে ফুল গাছ, তেমন রয়েছে সবজি বাগান। দেখুন আমি আপনাদেরকে পুরো কিন্তু ঘুরিয়ে দেখাবো। আর এটা হলো রান্নার জায়গা। চলুন আগে দোতলার আবাসিকরা কেমন আছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আমি দোতলার 208 নম্বর রুমে চলে এসেছি। এবার আমি চলে এলাম 210 নম্বর রুমে। এখানে রয়েছে দুটো খাট রয়েছে। আপনারা কি দুজন থাকেন এই রুমে? আচ্ছা আচ্ছা, বলছি কেমন আছেন এই বৃদ্ধাশ্রমে? ভালো আছি। ভালো আছেন। বাড়ি কোথায় আপনার? বাড়ি চুচুড়া। চুচুড়া। আগে কোনো বৃদ্ধাশ্রমে থাকতেন? আগে 2 জায়গায় ঘুরে এসেছি, এখানে তারপরে এসেছি। এখানে কেমন আছেন? এখানে ভালো। ভালো আছেন। খাওয়া দাওয়া টাইম মতো পাচ্ছেন? সব ঠিক আছে। সব ঠিক আছে। মালিক কেমন? মালিকও ভালো। আর সারাদিন আপনার কিভাবে কাটে? ওই টিভি দেখি, তারপর হাঁটতে যাই, সামনে এখানে নিচে গল্প গুজব করি হয়ে। এরকম করে সারাদিন কেটে যায়। আর কী করতেন আপনি? আমি চাকরি করতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলুন আপনাদেরকে এই রুমটা একটু ঘুরিয়ে দেখাই। এই যে দেখুন রয়েছে টিভি, রয়েছে ঘড়ি, রয়েছে আলমারি। খাওয়া দাওয়া কি এখানে করেন না নিচে গিয়ে? নিচে ডাইনিং রুমে গিয়ে খাওয়া দাওয়া করেন? আচ্ছা আচ্ছা, পুরো আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। বাড়িতে কে কে আছে আপনার? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো এতক্ষণ কথা বলে, ভালো থাকবেন। এবার 210 নম্বর রুমটা ঘুরিয়ে দেখাই। এখানে রয়েছে আলমারি, রয়েছে টিভি, পাশে রয়েছে কিন্তু টয়লেট, সুন্দর চেয়ার টেবিল রয়েছে। এখানে কি বসে খাওয়া দাওয়া করেন আপনার? ও, আপনারা দুজন থাকেন এখানে এই ঘরটে? পুরো আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। আর আমি 210 নম্বর রুম থেকে এবার চলে আসলাম আরেকটি রুমে। দেখুন
এই রুমটা কি পুরোই ফাঁকা? 211 রুম কিন্তু পুরো ফাঁকা রয়েছে। এই রুমটা ফাঁকা রয়েছে বন্ধুরা, আপনারা একবার দেখে নিন। আপনারা যারা মনে করছেন আসবেন, তাহলে কিন্তু এই রুমটায় আপনারা থাকতে পারবেন। আমি আপনাদেরকে পুরো দেখিয়ে দিলাম রুমটা কেমন, দেখুন। ওপরে দুটো ফ্যান রয়েছে, আপনারা যদি মনে করেন এসি লাগাবেন, এসিও লাগাতে পারবেন, সব রকম ব্যবস্থা রয়েছে। রুমটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর আমি চলে এলাম দোতলায় 212 নম্বর রুমে চলে এসেছি। চলুন আপনাদেরকে রুম ঘুরিয়ে দেখাবো এবং এই 212 নম্বর রুমের আবাসিক কেমন আছে আপনাদেরকে চলুন ঘুরিয়ে দেখাই। দেখুন রয়েছে কিন্তু ঢুকতে একটা খাট রয়েছে কিন্তু আলমারি, ওপরে রয়েছে ফ্যান, আর বাইরের পরিবেশটা একবার জানলা দিয়ে দেখুন আপনারা কত সুন্দর। তো এখানে আছেন, এই যে কথা বলে নেবে। এবার কেমন আছেন? ভালো আছি। কতদিন হয়েছে এখানে এসে? 3 মাস। এখানকার পরিবেশ কেমন লাগছে? ভালো লাগছে। খাওয়া দাওয়া টাইম মতো পাচ্ছেন? হ্যাঁ, টাইম মতো। বাড়িতে কে কে আছে আপনার? বাড়িতে আমার কেউ নেই। কেউ নেই? দাদা আর আমি ছিলাম, দাদা মারা গেল। আমি আচ্ছা, বলছি আপনার হাজবেন্ড কি করতেন? না, আমার বিয়ে হয়নি। বিয়ে হয়নি? তা আপনার এখন মানে যে একটা খরচ মাসে ওই বোন পরে দেয়, বোনঝিরা ওরা দেয়? ওরা দেয়। আচ্ছা আচ্ছা, ফোন করে? ফোন করে। একদম মন খারাপ করবেন না। না, মন খারাপ করি না, করবেন না। ফ্রি আছি। ওরা নিজেরা বলে তুমি ফ্রি থাকবে, তুমি কোনো চিন্তা করবে না, তুমি হ্যাঁ। ভালো জায়গায় আছো। এখানকার পরিবেশ কেমন খুব লাগছে? ভালো লাগছে। সারাদিন কিভাবে কাটে আপনার? এই খবরে কাগজ বললাম, তারপরে টিভি দেখতে যাই, এই যে পাশে রয়েছে, টিভি দেখি, সিরিয়াল দেখি, খেলা দেখি, ক্রিকেট খেলা, এভাবেই সারাদিনটা কাটে। কেটে যায়। এবার একসঙ্গে ফ্যামিলি মতন হয়ে যায়, তো গল্প টল্প হয়। হ্যাঁ, আর খাওয়া দাওয়া টাইম মতো পাচ্ছেন? হ্যাঁ, 1টা-1:30টার মধ্যে খাওয়া। টাইম মতো পাচ্ছেন? 9টার মধ্যে খাওয়া। আচ্ছা আচ্ছা এতে ডালিয়া আর হয়েছে, ডিম সেদ্ধ, আলু ভাজা। আচ্ছা আচ্ছা। খাওয়া কি দাওয়া খুব ভালো। বলছি কি, খাওয়া দাওয়া কি মানে সকালে যে টিফিনটা দেয় ওটাকে একই রকম দেয় না আলাদা না, দেয়? পাল্টে দেয়। পাল্টে? হ্যাঁ, আজকে ডালিয়া দিল, কালকে দেবে চিড়ে পোলাও, তারপরে শনিবারে লুচি, মানে এরকম করে পাল্টে দেওয়া হয়। সোমবারে রুটি, পরোটা। আর মালিক কেমন? তপনবাবু খুব ভালো। খুব ভালো? তপন ঘোষ খুব ভালো মালিক। আচ্ছা আচ্ছা। যারা মনে করছে বৃদ্ধাশ্রমে আসবে, আপনি কি বলেন? আমি তো বলবো খুব ভালো, আসলে ভালো হবে? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। পরিবেশটা ভালো পাবে? পরিবেশ তো পাবে, সব দিকে পাবে। সকালে হাঁটতে যান আপনি এই হ্যাঁ, রাস্তাতে? আমি হাঁটতেও যাই, তাই? মা করতে যাই। উনি মিতা বলে আছে, ওনার সঙ্গে যায়। বয়স্ক আছে, আচ্ছা, আচ্ছা। রঞ্জনবাবু ওই দিকে। উনি যাদের বয়সে তারা ফোটা পারে না। এখানে বন্ধু হয়েছে কজন? বন্ধু বলতে আমার 4-5 জন আছে। 4-5 জন? হ্যাঁ, এই যে 2জন রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভদ্রলোক রয়েছে, আর মিতা আর আমি। আচ্ছা আর আচ্ছা এই মাসিমা এসেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এতক্ষণ কথা বললাম, ভালো লাগলো। ভালো থাকবেন। ভালোই থাক, ভালো থাকার জন্যই তো এসেছি। হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবেন, একদম মন খারাপ করবেন না। আমি তো ফ্রি। হ্যাঁ, এরকম ফ্রিই থাকবেন। বিন্দাস। আচ্ছা, বিন্দাস থাকবেন, হ্যাঁ। ভালো থাকবেন। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আজকে ডাক্তার আছে। আচ্ছা আচ্ছা, একবার সন্তর করে ডাক্তার আছে। এখানে ডাক্তার আছে? হ্যাঁ, প্রত্যেক মাসে আজকে আসার কথা আছে। ও, সবাইকে এসে দেখবে? সবাইকে দিন, এবং ভিজিটটা পর্যন্ত দিতে হয় না। ভিজিট দিতে হয় না? 300 টাকা ভিজিট তপন বাবু দেবেন। উনি দেবেন? 300 টাকা। হ্যাঁ, খুব ভালো তো ব্যবস্থা। পুরো কি এবার ওষুধটা শুধু ওষুধটা কিনতে হয়। শুধু ওষুধটা আপনাদের কিনতে হয়? আর ডাক্তারও ভালো, এমবিএস কল্যাণী। এতক্ষণ আপনাদেরকে আমি এই বৃদ্ধাশ্রমের 1তলা এবং 2তলার রুমগুলো ঘুরিয়ে দেখালাম এবং আবাসিকরা কেমন আছেন সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখালাম। এবার আমি চলে যাব এই বৃদ্ধাশ্রমের রান্নাঘর আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য। আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন।
চলে যাচ্ছি ছাদে। আপনাদেরকে ছাদের পরিবেশটা এবার ঘুরিয়ে দেখাবো, আপনারা দেখতে থাকুন। ছাদে চলে আসলাম, আপনাদেরকে ছাদের পরিবেশটা ঘুরিয়ে দেখাবো। দেখুন ছাদের পরিবেশটা আপনারা একবার দেখুন বন্ধুরা। একদম গ্রাম্য পরিবেশের মধ্যে এই বৃদ্ধাশ্রম। আপনাদেরকে আমি পুরো ঘুরিয়ে দেখাচ্ছি ছাদের পরিবেশ। আপনাদের কেমন লাগছে বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন ছাদের পরিবেশটা কেমন, আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। পুরো আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখালাম ছাদের পরিবেশ। আপনাদের কেমন লাগলো বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে একটা অ্যাকোয়ারিয়াম আছে জল খাওয়ার, আর একটা ওই থেকেই সবার জল। আচ্ছা আচ্ছা, ভীষণ সুন্দর পরিবেশ, খুবই ভালো লাগলো। এতক্ষণ আপনাদেরকে আমি এই বৃদ্ধাশ্রমের একতলা এবং দোতলার রুমগুলো ঘুরিয়ে দেখালাম এবং আবাসিকরা কেমন আছেন সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখালাম। এবার আমি চলে যাব এই বৃদ্ধাশ্রমের রান্নাঘর আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য। আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন। চলুন এবার আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো রান্নাঘর। দেখুন এখানে কিন্তু রয়েছে বিশাল বড় রান্নাঘর। চলুন এবার আপনাদেরকে রান্নাঘর ঘুরিয়ে দেখাই। দেখুন এখানে রয়েছে ডাইনিং, এখানে কিন্তু সবাই বসে খাওয়া দাওয়া করেন। এই দেখুন টিভি রয়েছে, আর আজকে এসছেন এই ডাক্তারবাবু এসছেন, সবাইকে আজকে দেখছেন এখানে। আর এখানেই কিন্তু বসে খাওয়া দাওয়া হয়। যারা রুম থেকে আসতে পারে না তাদেরকে খাবার রুমে দেওয়া হয়, আর যারা সবাই মিলে এখানেই বসে খাওয়া দাওয়া করেন। দেখুন রয়েছে অনেকটা বড় জায়গা, কিন্তু রয়েছে টিভি। আমি কিন্তু আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখালাম। ওই দেখুন রয়েছে এখানে গ্যাসে রান্নার ব্যবস্থা। দেখুন আমি আপনাদেরকে রান্নাঘরটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন বিশাল বড় রান্নাঘর রয়েছে কিন্তু এখানে। এই দেখুন রান্না কি কমপ্লিট দিদি? ও আচ্ছা, এই দেখুন এখানে কিন্তু কাঠের রান্নাও হচ্ছে। দেখুন রয়েছে কাঠের রান্নাও কিন্তু হচ্ছে। যে দেখুন এটা কি ডাল হচ্ছে দিদি না মাছের? ও দেখুন গ্যাসের একটু সমস্যা থাকাতে এখন মনে কাঠের রান্না হচ্ছে, তাই তো? আর দেখুন এই রান্নাঘরের এক পাশেই রয়েছে কিন্তু অনেক আম গাছ রয়েছে। একবার আপনারা দেখুন পরিবেশটা কতটা সুন্দর, দারুণ কিন্তু এক কথায়। আমি তো আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখালাম। রয়েছে এখানে কিন্তু লাউ গাছ রয়েছে।
নমস্কার দাদা, নমস্কার, কেমন আছেন? ভালো আছি। আপনারা ভালো আছেন? হ্যাঁ, বলছি আপনার বৃদ্ধাশ্রম তো পুরো ঘুরে আমরা দেখলাম, ভীষণ ভালো লেগেছে, খুব সুন্দর পরিবেশ। পুরোটা দেখেছেন? হ্যাঁ পুরোটা হ্যাঁ, পুরোটা এবং আমাদের মন্দিরটা দেখেছেন? হ্যাঁ, মন্দিরটা খুবই সুন্দর। আচ্ছা, মন্দিরটা কি নতুন হয়েছে? একদম নতুন। আমাদের এই মাসের 2 তারিখে ওটাকে, এই মাসে 2 তারিখে, মানে তাহলে তো বেশি দিন হয়নি। এপ্রিলের 2 তারিখে ওটা মানে আজকে 9 তারিখ। আজকে 9 তারিখে। আচ্ছা, বলছি দাদা, এই বৃদ্ধাশ্রমে আসতে গেলে কিভাবে আসতে হবে আগে বলুন। আপনি ট্রেনেও আসতে পারেন, বাই কারেও আসতে পারেন। বাই কারে এলে আপনার একদম ডিউটি রোডের ধারে একদম। আচ্ছা আর যদি ট্রেনে আসেন বর্ধমান মেন লাইনে আসতে হবে, তেলান্ডু স্টেশনে আসতে হবে। ব্যান্ডেলের পরে 2টো স্টেশন, মগরা পরে তেলান্ডু স্টেশনে নেমে 1 কিলোমিটার রাস্তায় ভিতরের ধারের দিকে আসলেই হবে। যে কোনো টোটোকে বলবেন নিয়ে চলে আসবেন। 1 কিলোমিটার আপনি হেঁটেও আসতে পারেন, কোনো অসুবিধা নেই। কেউ যদি হেঁটে আসতে চায় হেঁটেও আসতে পারেন। বলছি, এই বৃদ্ধাশ্রম কতদিন হয়েছে দাদা? বৃদ্ধাশ্রমটা আমাদের 2 বছর হয়েছে। 2 বছর হয়েছে। ফার্স্ট ফ্লোর হয়েছে 1 বছর আগে, সেকেন্ড ফ্লোরটা হয়েছে 2 বছর এটা চালু হয়েছে। আচ্ছা দাদা, বলছি নতুন ভোটার আসলে কি কি ডকুমেন্টস নিয়ে আসতে হবে? নতুন ভোটার আসলে তার আধার কার্ড, ভোটার কার্ড, 2 কপি ফটো, তার সঙ্গে তার ফ্যামিলির লোকের সেম মানে 2 কপি ফটো, ভোটার কার্ড, আধার কার্ড এগুলো লাগবে। আচ্ছা, এগুলো লাগবে। আর কেউ অসুস্থ হলে আপনারা কি করেন? অসুস্থ আমরা মাসে একদিন ডাক্তারবাবু আসেন। আজকে এসেছিল, হ্যাঁ। আপনারা তো দেখেছেন, মাসে একদিন ডাক্তারবাবু আসে, রুটিন চেক আপ যেগুলো হয় সেগুলো করায়, জেনারেল টুকটাক শরীর খারাপ করে। যদি কারো যদি বেশি কিছু হয় সেটা আমরা তার বাড়ির লোকের সঙ্গে কথা বলে যেখানে বলবেন সেখানে ভর্তি করে দেয়। আসার সময় কিছু নিয়ে আসতে হবে বৃদ্ধাশ্রমে? আসার সময় মানে খাট, বিছানাপত্র এগুলো? না কিছু আনার দরকার নেই। সবকিছু আমরা ঘরের মধ্যে একটা খাট দেবো, একটা আলমারি দেবো, তার খাট বিছানার সঙ্গে দিয়ে হবে, তোষক দিয়ে হবে, গরু দিয়ে হবে, একটা কম্বল দিয়ে হবে শীতকালের জন্য। কিছু আনার দরকার নেই, বিছানার চাদর এগুলো আমরা দেবো। আচ্ছা দাদা, বলছি মাসে কেমন খরচা আছে একটু যদি বলেন। মাসে আমরা 10,500 টাকা, 10,000, 11,000 টাকা এরকম নিই। আর শেয়ারে থাকা যাবে? হ্যাঁ, শেয়ারিং রুমও আছে আমাদের। শেয়ারিং রুমগুলো কত পড়বে? ওগুলো আমরা 8,000 টাকা করে পড়বে। 8,000 টাকা করে শেয়ারিং? শেয়ারিং রুম পড়বে। আচ্ছা আচ্ছা। আমাদের টোটাল উপর নিচে মিলিয়ে 25 থেকে 25টা রুম আছে। এখন সিট ফাঁকা আছে কটা? এখন আমাদের উপরে 3টে, নিচে 2টো, 5টা রুম ফাঁকা আছে। আচ্ছা আচ্ছা। 5-6টা রুম ফাঁকা আছে। সবাইকেই আমি বলবো, আপনারা কেউ যদি মানে আসতে চান আপনারা আসুন, এখানে দেখে যান। তাহলে 1-2 দিন থেকে রাখার ব্যবস্থাটা করা আছে। মানে আপনি 1-2 দিন থাকলেন, এসে খাওয়া দাওয়া করলেন, দেখলেন, দেখে যাবেন, তারপর যদি ভালো হয় আপনারা আসবেন। আর ডিপোজিট কত দিতে হবে? ডিপোজিট আমরা নিই 4,000 টাকা, সেটা ফেরত হয় না। আর সিকিউরিটি মানি কিছু নেই না, 4,000 টাকা ডিপোজিট নেই। আচ্ছা আচ্ছা। যারা মনে করছেন যোগাযোগ করবেন এই বৃদ্ধাশ্রমের সঙ্গে, দাদার ফোন নাম্বার দেওয়া থাকলো। দাদা, আপনি ফোন নাম্বারটা বলুন, যেটা চেঞ্জ করবেন না সেটা বলুন। আচ্ছা, বলে দিচ্ছি আপনাদের। যেটা চেঞ্জ করবেন না সেটা বলবেন, যেহেতু আমি ভিডিওতে দিয়ে দেবো। তো যদি চেঞ্জ করেন তারপরে বন্ধুরা যোগাযোগ করতে পারবে না, অসুবিধা হবে, তার জন্য বলছি যেটা চেঞ্জ করবেন না। 9335089993। আচ্ছা, এই নাম্বারটা একবার বলি। হ্যাঁ, 9335089993। দাদা বলে দিলেন দাদার ফোন নাম্বার, আপনারা যোগাযোগ করে নেবেন। এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সেও কিন্তু ফোন নাম্বার দেওয়া থাকবে। আপনারা যারা মনে করছেন এই বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করবেন, আপনারা করে নেবেন। নমস্কার দাদা, ভালো থাকবেন। নমস্কার, সবাই ভালো থাকুন। কেমন লাগলো আপনাদের আজকের ভিডিও আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। পুরো বৃদ্ধাশ্রম আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম, নিচতলার রুমগুলো এবং ওপরতলার রুমগুলো এবং রান্নার জায়গা এবং মাসে কত খরচ, আবাসিকরা কেমন আছে, কটা সিট ফাঁকা আছে, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকলো। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা মনে করছেন এই বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করবেন, ফোন নাম্বার দেওয়া থাকলো এবং ডেসক্রিপশনের বক্সেও কিন্তু ফোন নাম্বার দেওয়া থাকলো, আপনারা যোগাযোগ করে নেবেন। বন্ধুরা, ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।